এখন আমি আলোচনা করব সরোজিনী নাইডুর দ্য বেঙ্গল সেলার এই পোয়েম থেকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তাদের অ্যান্সার নিয়ে। যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে ক্লাস 11 এর নতুন সিলেবাসে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি মোট 43টি কোশ্চেন নিয়ে রেখেছি এবং প্রত্যেকটির এগেনস্টে 4টি করে অপশন নিয়ে রেখেছি। আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমাদের আলোচনা করিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো করে দেখলে তোমরা ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা দিতে যাবে, যে পরীক্ষায় তোমরা জেনে রাখো যে এখান থেকে 3 নম্বরের কিন্তু এমসিকিউ থাকবে, তোমাদের 3 নম্বর। তাহলে দেখে নাও তোমরা একে একে কোশ্চেনগুলি। প্রথমে কোশ্চেন নাম্বার 1, হোয়েন ওয়াজ সরোজিনী নাইডু বর্ন? সরোজিনী নাইডু কবে জন্মগ্রহণ করেছিলেন? এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন 1, 13th ফেব্রুয়ারি 1879। এবার চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে, হোয়ার ওয়াজ সরোজিনী নাইডু বর্ন? সরোজিনী নাইডু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এখানেও আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন এ, হায়দ্রাবাদ। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া? ভারতবর্ষের নাইটিঙ্গেল হিসেবে কে পরিচিত? এখানে উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। একে বলা হতো ভারতবর্ষের নাইটিঙ্গেল। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নম্বর 4, হুইচ ইন্ডিয়ান ইউনিভার্সিটি ডিড সরোজিনী নাইডু অ্যাটেন্ড? অর্থাৎ সরোজিনী নাইডু কোন ভারতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন? এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, মাদ্রাজ। নেক্সট, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড ডিড সরোজিনী নাইডু অ্যাটেন্ড? ইংল্যান্ডের কোন ইউনিভার্সিটিতে সরোজিনী নাইডু অ্যাটেন্ড করেছিলেন? এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, দ্যাট ইজ অপশন ডি। এবারে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ কলেজ ইন কেমব্রিজ ডিড সরোজিনী নাইডু অ্যাটেন্ড? এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে গিরটন। অর্থাৎ কেমব্রিজের কোন কলেজে, কেমব্রিজের কোন কলেজে সরোজিনী নাইডু অ্যাটেন্ড করেছিলেন? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গিরটন কলেজ। নাও কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ সরোজিনী নাইডু? সরোজিনী নাইডুর অরিজিনাল নেম বা প্রকৃত নামটা কি ছিল? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ সরোজিনী চট্টোপাধ্যায়। এবারে কোয়েশ্চেন নাম্বার 8, সরোজিনী নাইডু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন? সরোজিনী নাইডু ভারতের যে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন, সেটা কত সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে 1925, অর্থাৎ 1925 সালে। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 9, এখানে বলছে যে সরোজিনী নাইডু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য গভর্নর অফ উত্তরপ্রদেশ ইন? সরোজিনী নাইডু একসময় উত্তরপ্রদেশের গভর্নর হিসেবে তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন, সেটা কত সালে? সেই সালটা চেয়েছে। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1947 সালে। এবারে আমাদের নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 10, হোয়ার ডিড সরোজিনী নাইডু ডাই? সরোজিনী নাইডু কোথায় মারা গিয়েছিলেন? তার অ্যান্সারটা হয়ে যাবে লখনৌ। এবারে নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 11, এখানে বলছে যে সরোজিনী নাইডু ডায়েড ফ্রম কার্ডিয়াক অ্যারেস্ট? অর্থাৎ সরোজিনী নাইডু মারা গিয়েছিলেন কার্ডিয়াক অ্যারেস্টে, অর্থাৎ যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক, সেটা ব্র্যাকেটে দিয়ে রেখেছি। তো কবে মারা গিয়েছিলেন সেই তারিখটা আমাদের এখানে দিতে হবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ 2 মার্চ 1949, 1949 সালের 2 মার্চ। নেক্সট কোয়েশ্চেন, সরোজিনী নাইডুজ ফার্স্ট ভলিউম অফ পোয়েট্রি ওয়াজ? সরোজিনী নাইডুর প্রথম যে পোয়েট্রির ভলিউম, সেটার নাম কি ছিল? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তে যা রয়েছে, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। এটা হচ্ছে সরোজিনী নাইডুর দ্য ফার্স্ট ভলিউম অফ পোয়েট্রি, অর্থাৎ প্রথম কবিতা সংকলন গ্রন্থ। এইবারে কোয়েশ্চেন নাম্বার 13, হোয়েন ওয়াজ গোল্ডেন থ্রেশহোল্ড পাবলিশড ফার্স্ট? কখন গোল্ডেন থ্রেশহোল্ডটা প্রথম প্রকাশিত হয়েছিল? এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1905 সালে। দ্য বেঙ্গল সেলার ইজ, বেঙ্গল সেলারটা হয়, বেঙ্গল সেলার কি? পোয়েম। এটা হবে পোয়েম, আমরা পড়েছি, জানি যে এটা একটা পোয়েম। নেক্সট কোয়েশ্চেন, দ্য বেঙ্গল সেলার ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন? বেঙ্গল সেলার এটা প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? এটা আমাদের হয়ে যাবে 1912, 1912 সালে প্রকাশিত হয়েছিল। এবার নেক্সট কোয়েশ্চেন বলছে যে দ্য বেঙ্গল সেলার অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন? সরোজিনী নাইডুর যে বেঙ্গল সেলার এই কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছিল, মানে ইনক্লুডেড হয়েছিল কিসে, মানে কোন গ্রন্থে প্রকাশিত হয়েছিল?
এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে দ্য বার্ড অফ টাইম, দ্যাট ইজ অপশন নাম্বার সি। এবার আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। বলছে যে হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য বাঙ্গল সেলার, বাঙ্গল সেলার কবিতায় কতগুলো সেন্টেন্স আছে? এখানে আমাদের সেন্টেন্স রয়েছে 24, অর্থাৎ 24টি সেন্টেন্স রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন বেঙ্গল সেলার, বেঙ্গল সেলার এই কবিতাটিতে কতগুলি স্তবক রয়েছে? এখানে আমাদের রয়েছে 4 স্ট্যান্জা, 4টি স্তবক রয়েছে, প্রত্যেকটি স্তবকে 6টি করে সেন্টেন্স রয়েছে। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, ইচ স্ট্যান্জা অফ দ্য বেঙ্গল সেলার কনসিস্ট অফ, বেঙ্গল সেলার কবিতার প্রত্যেকটি স্ট্যান্জা গঠিত কি নিয়ে গঠিত? এখানে বলছে 3 লাইন্স, 4 লাইন্স, 5 লাইন্স, 6 লাইন্স। এখানে অ্যান্সার হবে 6 লাইন্স। তোমরা যারা কবিতাটা পড়েছো তারা অবশ্যই জানতে পেরেছো যে প্রত্যেকটি সেন্টেন্স, প্রত্যেকটি স্ট্যান্জায় 6টি করে সেন্টেন্স আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 20, দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্জা অফ বেঙ্গল সেলার ইজ, বেঙ্গল সেলারের প্রত্যেকটা স্ট্যান্জায় যে রাইম স্কিমটা রয়েছে, অর্থাৎ যে ছন্দটা রয়েছে, সেই রাইম স্কিমটা কি রয়েছে? এখানে আমাদের সঠিক রাইম স্কিম হবে অপশন সি তে, যেটা রয়েছে এ এ বি বি সি সি। এই রাইম স্কিমই কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফে ফলো করা হয়েছে। নেক্সট, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার, বেঙ্গল সেলার কবিতার স্পিকারটা কি, অর্থাৎ এই কথাগুলো কে বলছে? যে আমরা চুরি বিক্রেতা, আমরা উজ্জ্বল বোঝাগুলো বয়ে নিয়ে যাই, এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো বলছে কে বলছে? এই কথাগুলো বলছে দ্য বেঙ্গল সেলার্স, অর্থাৎ যারা চুরি বিক্রেতা তারাই এই কথাগুলো বলছে। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে গেলাম, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট ইজ বিং রেফার্ড টু অ্যাজ শাইনিং লোড, এখানে শাইনিং লোড বলতে কি বোঝানো হয়েছে? শাইনিং লোড মানে হচ্ছে উজ্জ্বল বা ঝকঝকে, লোড মানে বোঝা, সেই ঝকঝকে বোঝা বলতে কি বোঝানো হয়েছে? এখানে অপশন রয়েছে দ্য বাস্কেট, দ্য বেবিজ, দ্য ব্যাঙ্গলস, তারপর রয়েছে নান। এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের দ্য ব্যাঙ্গলস, অর্থাৎ চুড়িগুলোই হচ্ছে আমাদের শাইনিং লোডস। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যাঙ্গল সেলার আর ট্রাইং টু সেল দেয়ার ব্যাঙ্গলস ইন, ব্যাঙ্গল সেলার তাদের চুড়িগুলোকে বিক্রি করার চেষ্টা করছে, কোথায় চেষ্টা করছে? এখানে অপশন রয়েছে দ্য টেম্পল ফেয়ার, অপশন এ তে, এবং এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। মন্দিরের যে মেলা, সেই মেলাতেই কিন্তু চুড়িগুলো বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। এইবারে আমরা কোয়েশ্চেন নাম্বার 24 নিয়ে আলোচনা করছি। এখানে বলছে যে দ্য বেঙ্গল সেলার চুজ দ্য টেম্পল ফেয়ার টু সেল দেয়ার ব্যাঙ্গলস বিকজ, অর্থাৎ বেঙ্গল সেলার মন্দিরের মেলাটাকেই বেছে নিয়েছিল তাদের ব্যাঙ্গল গুলো বিক্রি করার জন্য। তার কারণ কি? তার কারণ হবে এখানে অপশন এ তে যেটা রয়েছে, অর্থাৎ ইট অ্যাট্রাক্টস এ লট অফ উইমেন, অর্থাৎ এখানে অনেক রকমের মহিলাদের আকর্ষণ করে, অর্থাৎ ওই মন্দিরের মেলাতে বিভিন্ন রকমের মহিলারা আসে। এবার কোয়েশ্চেন নাম্বার 25, the phrase rainbow tinted circles of light refers to, rainbow tinted circles of light বলতে কি বোঝানো হয়েছে? এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে দ্য মাল্টি কালার্ড ব্যাঙ্গলস, অর্থাৎ বিভিন্ন রঙের বা রং বেরঙের যে চুড়ি, সেগুলোকে বলা হয়েছে রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, অর্থাৎ রামধনু আভাময় আলোর বৃত্ত। এবারে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 26 নিয়ে। এখানে বলছে যে ইন দা বাঙ্গল সেলার্স, অর্থাৎ বাঙ্গল সেলার কবিতায় ব্যাঙ্গলস আর টোকেনস অফ, এই ব্যাঙ্গলস গুলো কিসের টোকেন, মানে কিসের নিদর্শন? তো এখানে আমাদের সঠিক হয়ে যাবে, মানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে রেডিয়েন্ট লাইভস, অর্থাৎ উজ্জ্বল জীবনের এগুলো নিদর্শন। এবারে কোশ্চেন নাম্বার 27, দ্য মিনিং অফ লাস্টারাস ইজ, এই লাস্টারাস মানে কি? লাস্টারাস মানে প্রথম অপশন রয়েছে শাইনিং, তারপর অপশন রয়েছে ড্যাজলিং, তারপর রয়েছে স্পার্কলিং। এদের প্রত্যেকের মানেই হচ্ছে ঝকঝকে চকচকে। সুতরাং এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের সবগুলি। অর্থাৎ লাস্টারাস মানে যেমন শাইনিং, আবার একই রকম ভাবে ড্যাজলিং এবং একই রকম ভাবে স্পার্কলিং। এইবার আমি কোশ্চেন নাম্বার 28 নিয়ে আলোচনা করব, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, অর্থাৎ এই যে লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস বলা হয়েছে, এই সেন্টেন্সে কোন ফিগার অফ স্পিচ রয়েছে? তো এখানে আমাদের যে ফিগার অফ স্পিচ রয়েছে সেটা হলো মেটাফর। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 29, হুইচ পোয়েম অফ সরোজিনী নাইডু ডেসক্রাইবস দ্য সিগনিফিকেন্স অফ ব্যাঙ্গলস, সরোজিনী নাইডুর কোন কবিতাটি ব্যাঙ্গলস এর সিগনিফিকেন্স বা তাৎপর্য বুঝিয়েছে? তো এটা নিঃসন্দেহে আমাদের উত্তরটা হয়ে যাবে দ্য বেঙ্গল সেলার। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 30, হু আর দ্য বায়ার্স অফ দ্য ব্যাঙ্গলস, এই ব্যাঙ্গলস গুলো কারা মানে কারা কিনছে, কারা এদের বায়ার মানে ক্রেতা কারা? এখানে প্রথমে অপশন রয়েছে যে প্রিন্সেস এন্ড কুইন্স, তারপর রয়েছে রিচ মার্চেন্টস এন্ড ট্রেডার্স, তারপর রয়েছে
উইমেন অফ অল এজ গ্রুপ, আর লাস্টে রয়েছে ফরেন টুরিস্ট। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উইমেন অফ অল এজ গ্রুপ, সমস্ত বয়সের মহিলারা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম দ্য ব্যাঙ্গল সেলার? এই যে ব্যাঙ্গল সেলার যে কবিতাটা রয়েছে, এই কবিতার টোনটা কি, অর্থাৎ এই কবিতা কিরকম ধরনের টোন নিয়ে কবিতাটা আমরা পড়ছি, বা এই কবিতাটার যে টোন প্রকাশ হয়েছে সেটা কি ধরনের টোন? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সেলিব্রেটরি, এখানে সেলিব্রেট করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হলো, দ্য মেজর থিম অফ দ্য পোয়েম দ্য ব্যাঙ্গল সেলার ইজ? ব্যাঙ্গল সেলার কবিতার যে মূল থিম, মেজর থিম, সে মেজর বা প্রধান থিমটা কি? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সেলিব্রেশন অফ ওম্যানহুড, অর্থাৎ নারীদের একটা সেলিব্রেশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, দ্য পোয়েম দ্য ব্যাঙ্গল সেলার ইজ অ্যাবাউট? এই ব্যাঙ্গল সেলার পোয়েমটা কি সম্পর্কে? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান ওমেন অ্যান্ড ট্র্যাডিশন। এই ইন্ডিয়ান ওমেন এবং ট্র্যাডিশন এই নিয়েই কিন্তু এই ব্যাঙ্গল সেলার কবিতাটা লেখা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 34, দ্য গোল্ডেন অর ইয়েলো কালার্ড ব্যাঙ্গলস আর সুইটেবল ফর? অর্থাৎ সোনালী এবং হলুদ রঙের যে ব্যাঙ্গেল গুলো রয়েছে সেইগুলো কাদের জন্য সুইটেবল, কাদের জন্য উপযুক্ত? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাইড, একটা পাত্রী, যিনি বিবাহের পাত্রী, তার জন্য এগুলো উপযুক্ত। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 35। এখানে বলছে যে দ্য দ্য ব্যাঙ্গলস অফ পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিকড গ্রে কালার্ড সুইট টু? অর্থাৎ এই যে ব্যাঙ্গল যেগুলো রয়েছে, যেগুলো পার্পল কালারের এবং গোল্ড ফ্লিকড গ্রে, অর্থাৎ সোনার ছিটে দেওয়া ধূসর বর্ণের এবং পার্পল কালারের যে ব্যাঙ্গল, সেই ব্যাঙ্গেল গুলো কাদের জন্য? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মিডিল এজড উইমেন, যারা মধ্যবয়সী মহিলা, তাদের জন্য এই পার্পল এবং গোল্ড ফ্লিকড গ্রে কালারের ব্যাঙ্গল গুলো। নেক্সট কোয়েশ্চেন বলছে, হোয়াট টাইপস অফ ব্যাঙ্গলস আর সুইটেবল ফর মেইডেন্স রিস্ট? মেইডেন্স রিস্টের জন্য, অর্থাৎ কুমারী মেয়েদের কবজির জন্য বা হাতের জন্য কোন ধরনের চুড়িগুলো উপযুক্ত? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলভার অ্যান্ড ব্লু কালার্ড ব্যাঙ্গলস, এটা হয়ে যাচ্ছে মেইডেন্সদের রিস্টের জন্য উপযুক্ত। নেক্সট কোয়েশ্চেন, সিলভার অ্যান্ড ব্লু কালার আর কম্পেয়ার টু? সিলভার এবং ব্লু কালারকে কি, মানে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য মাউন্টেন মিস্ট, যেটা রয়েছে পাহাড়ের যে কুয়াশা, সেই পাহাড়ের কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে সিলভার এবং ব্লু কালারের ব্যাঙ্গলস গুলোকে। এবারে কোয়েশ্চেন নাম্বার 38। এখানে কোয়েশ্চেনটা বলছে যে সিলভার অ্যান্ড ব্লু কালার সিম্বলাইজ? সিলভার এবং ব্লু কালারটা কিসের প্রতীক? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য ফ্রেশনেস অফ ইয়ং মেইডেন্স। এই ইয়ং মেইডেন্সদের যে ফ্রেশনেস, সেটাকেই বোঝানো হয়েছে সিলভার এবং ব্লু কালারের দ্বারা। নাও কোয়েশ্চেন নাম্বার 39। এই 39 কোয়েশ্চেন নম্বরে বলছে যে দ্য প্রসপেক্টিভ বায়ার্স অফ দ্য ব্যাঙ্গলস আর? চুড়িগুলোর সম্ভাব্য ক্রেতা কারা? এখানে অপশন রয়েছে চিলড্রেন, তারপর রয়েছে ওল্ড মেন, তারপর রয়েছে উইডোজ, আর লাস্টে রয়েছে হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফস। তো এখানে আমাদের নিঃসন্দেহে অ্যান্সারটা হয়ে যাবে হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 40, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য বার্ডস দ্যাট ড্রিম ইজ? অর্থাৎ বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ কুড়িগুলো যারা স্বপ্ন দেখে, এই ফেজটাতে কোন ধরনের ফিগার স্পিচ ব্যবহার করা হয়েছে? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনের বাংলা হলো ব্যক্তিত্ব আরোপ, যেখানে কোনো অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম চাপিয়ে দেওয়া হয়। এখানে স্বপ্ন দেখা মানুষের ধর্ম, সেটা বার্ডস বা ফুলের কুড়ির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই এখানে পার্সনিফিকেশন এই ফিগার অফ স্পিচটা আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 41। এখানে প্রথমে শূন্যস্থান রয়েছে, তারপরে বলছে ওয়ার্স গোল্ড ফ্লিকড পার্পল আর গ্রে ব্যাঙ্গলস? অর্থাৎ এই যে গোল্ড কালারের, গোল্ড ফ্লিকড পার্পল অথবা গ্রে কালারের যে সমস্ত ব্যাঙ্গলস আছে, এই ব্যাঙ্গলস গুলো সাধারণত কারা পরে থাকে? এখানে অপশন রয়েছে মাদার, এ মেইডেন, এ ব্রাইড অ্যান্ড ওল্ড ওম্যান। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ মাদার, অর্থাৎ যারা মধ্যবয়সী মহিলা তারা। এবারে কোয়েশ্চেন নম্বর 42। প্রথমে শূন্যস্থান, তারপর রয়েছে ওয়ার্স ব্রাইট রেনবো কালার্ড ব্যাঙ্গলস? উজ্জ্বল রেনবো কালারের যে ব্যাঙ্গলস গুলো রয়েছে সেইগুলো কারা পরে? তো এখানে অপশন এ তে রয়েছে হ্যাপি ডটার, অপশন বি তে রয়েছে হ্যাপি ওয়াইফ, আর তারপরে অপশন সি তে রয়েছে হ্যাপি মাদার, লাস্টে রয়েছে বোথ এ অ্যান্ড বি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এখানে অপশন ডি তে বলছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ অপশন এ তে রয়েছে এ হ্যাপি ডটার এবং অপশন বি তে রয়েছে এ হ্যাপি ওয়াইফ। এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার হবে, তাই এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন ডি বোথ এ অ্যান্ড বি, এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 43, শূন্যস্থান প্রথমে রয়েছে, তারপর বলছে ওয়ার্স ব্যাঙ্গেলস শাইনিং লাইক সানলিট কর্ন, অর্থাৎ সানলিট কর্নের মতো, সূর্যের আলোয় আলোকিত শস্য ক্ষেতের মতো, শস্যের যে জমি বা ভুট্টার যে জমি, সেই রকম ধরনের ব্যাঙ্গেলস গুলো কারা পরে থাকে? তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ব্রাইড, অর্থাৎ একটা কন্যা, বিবাহের যে কন্যা সে পরে থাকে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।